থ্যাংক ইউ। সিনানের মা এখন কোথায়? সুইজারল্যান্ডে। কি করছে সেখানে? ট্রিটমেন্ট করাচ্ছে একটা ক্লিনিকে। মানসিক রোগের ট্রিটমেন্ট? না, আসলে আমাদের ডিভোর্সের সময়ও অনেক বেশি ড্রিঙ্ক করা শুরু করে। ছোটবেলা থেকে ওর মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছিল। ওর ট্রিটমেন্ট প্রায় শেষের দিকে। সিনানকে এই জন্য ওর কাছে পাঠাতে চাইছে। সিনানের জন্য ওর মায়ের কাছে থাকাটাই বেশি ভালো না? আমি জানি আপনার এই কথাগুলো মোটেও ভালো লাগছে না। আপনার জীবন তো গোছানো নয়। সিনানকে নিজের কাছে নিয়ে আসলেও আপনি কোথায় যাবেন সেটাই জানেন না। ওরও তো একটা ভবিষ্যৎ আছে। দেখুন, আমি বুঝি আপনার বিষয়টা। কোথায় বুঝলেন বিষয়টা? দেখুন, আমার ছেলে আমার জীবনের একমাত্র সম্পদ। ও ছাড়া আমার আর কেউ নেই। ওকে ছাড়া আমি আসলে কিছুই না। সরি, কিন্তু আপনি ওকে সহ কিছুই নন। ওর সামনে একটা জীবন রয়েছে। কি করব আমি? ওর নানুর হাতে আমার ছেলেকে দিয়ে দেবো তাই বলছেন আপনি? আচ্ছা, ওই লোকটা তো সিনানের নানু হয়। ওনার সম্পদ ও সম্মান আছে। তাহলে আপনার কি সমস্যা ওনার সাথে? কি সমস্যা? সত্যি জানতে চান সমস্যাটা কি? বলবো আপনাকে। ওই লোকটা প্রথম দিন থেকে আমার সাথে শত্রুর মতো আচরণ করেছে, সামান্য পুলিশ অফিসার বলে। কিন্তু অন্যদিকে ওই ভদ্রলোক সোসাইটির এলিট শ্রেণীর মধ্যে পড়ে। ওনার মেয়ের যোগ্য কখনোই মনে করেননি আমাকে। সবসময় চেয়েছেন আমাদের দুজনের ডিভোর্স হয়ে যাক। শুরু থেকে উনি আমার বিরুদ্ধে ছিলেন, এটা নতুন কিছু নয়। এই গল্পের সবচেয়ে বড় ভিকটিম সিনান। ওকে কেন ওর নানুর কাছে থাকতে দিচ্ছেন না? আপনি নিজের জীবনটাকে গুছিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে আসুন। হয়েছে, বাদ দিন। আমি একটা বলছি আর আপনি অন্যটা। কি হলো? কিছু না, সমস্যা নেই। পুলিশ চলে গেছে। এভাবে কি চলবে মুস্তফা? মানে প্রতিটা সাইরেনে তো ভয় পেয়ে আর জীবন চলবে না। কি মনে হয়, আপনি কি ঠিক করছেন? আমার জীবনে আমি শেষ কবে ঠিক কাজ করেছি মনেই করতে পারছি না। আর তাছাড়া কোনটা ঠিক আর কোনটা যে ভুল সেটাও বুঝতে পারি না। আমার জীবনটাই এমন। নিজেকে অনেক হেল্পলেস মনে হয়। জানি না কিভাবে সব এমন হয়ে গেল। এক সময় আমার একমাত্র স্বপ্ন সকালে উঠে কাজে গিয়ে বিকেলে ফিরে আসা ছিল। এসেই ছেলের সাথে ফুটবল খেলতাম আমি। সিনান খুব লক্ষ্মী একটা ছেলে। আপনি যাই করুন না কেন, আমি চাই ওর ভালোর জন্য করুন। প্লিজ একটু ভেবে দেখুন। বাবা, বাবা আমাকে ছেড়ে যেও না বাবা। সিনান, বাবা, বাবা কোথাও যাইনি, আমি এখানেই আছি। একা ফেলে যেও না। ঠিক আছে, কোথাও তুমি যাবো। আমার পাশে থেকো বাবা। বাবা যেও না বাবা। যাবো না বাবা। আমাকে ছেড়ে কোথাও যেও না বাবা। তুমি আমার পাশে থেকো বাবা। বাবা আমাকে ছেড়ে যেও না বাবা। ঠিক আছে, কোথাও যাব না বাবা, এখানেই আছে। তুমি একদম ভেবো না, ঘুমিয়ে পড়ো বাবা। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না বাবা। কোথাও যাচ্ছে না, ঘুমিয়ে পড়ো। ভয় পেও না লক্ষ্মী সোনা।
আমি তোমার পাশে সবসময় আছি, ভেবো না। ভাই আপনি কি করেছেন? হ্যাঁ, কি অবস্থা! হায় আল্লাহ, এ কি করেছে? আমি বেলচা নিয়ে আসছি। সেফের বাবা যেন এই ব্যাপারে না জানে, বুঝতে পেরেছো? কোনোভাবেই জানবে না। ভাই ওর ব্যাপারে বাবা জানতে পারলে আমাদের অবস্থা খারাপ করে দেবে, বুঝেছেন? আমাদের জন্য এটা কতখানি বিপজ্জনক অবস্থা জানেন? তুমি চুপ করবে সেফের? ওদের সাথে কোনো ফোন টোন নেই তো? আবার ট্র্যাকিং করলে কিন্তু বিপদ হয়ে যাবে। না, ফোন আমি নিয়ে নিয়েছি। নাও, গাড়ির কি হবে? আপনি আমার গাড়ি নিয়ে যান, আমি মেকানিকের সাথে কথা বলে নেব, ও নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে ফেলবে। সেফের কোনো রকম ঝামেলা যেন না হয়। ভাই শোনেন, আপনি এখন বাড়ি যান, ভালো করে একটা শাওয়ার নিন, আর এই বিষয়ে আর কখনো কোনো রকম আলাপ করবেন না, ঠিক আছে? আরে সামলে নেবে তো? হ্যাঁ, চিন্তা করবেন না। এখানে রাখো। তাহলে এখানেই খুঁড়বো এটা? হ্যাঁ, এখানে। এটা কি? এখানে কি লেখা? আরে জুলফি ভাই, তুমি নেশা করেছো নাকি? এই মাঝরাত্রিরে আমরা এখানে লাশ দাফন করছি, আর তুমি আছো তোমার টি শার্টের লেখা নিয়ে। এসো জুলফিকার। এত কথা বলো না, এটা একটা নিরাপদ জায়গা, এখানে ধরা পড়ে যেও না। আমি জানি তোমার এদিকে জ্ঞান এসো। দেওয়া লাগবে না। আসছি আসছি। কি হলো? কি সমস্যা তাসকাফা? দাঁড়া, দেখ। এবার দেখো মরেছে কিনা। আরে এর পরেও কি কেউ বেঁচে থাকে? আমার তো জানই বের হয়ে যাচ্ছিল। হায় রে সদরুদ্দিন ভাই, একটা মানুষও ঠিক মতো মারতে পারে না।